একজন কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করতো, কিতাবে লিখছে কাঠের কাজ। আমল কি করতো? আমল সম্পর্কে তো আমরা বলতে পারি না, সাধারণ। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলি, পর্দা করে দাও, পর্দা করে দিল। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালি। কি করেন? মুসলমানদের পর্দা করা কি কয় না? মুসলমান পর্দা করা। আমাদের দেশে তো এই চরিত্রে অভ্যাস নাই। দেখবেন যাইবো, ভালো ভাই বাইতাছো, ভালো ভাই বাইত নাই তো, ভাই যখন বাইত না ভাবির ওই দেখে যায়। ও মুসলমান, কে দিল তোমার সেই অধিকার ভাবিরে দেখতা? বাজান কষ্ট মনে এবার একটু করা হয়ে যাইতেছে গা। আল্লাহ কইছে ভালো কাজ করতেন, এলাকে কইতাছি বাজান, আল্লাহ না কইলে আমি কইলাম। যদি করাও আগামীতে দাওয়াত দিয়েন না, এই তো আর কি হইল, না দিলে নাই। জালি সাহেব রহমাতুল্লাহ কত বড় দরজার আলেম, ডাকতেছে মা, মহিলারা কাঁদতেছে, মাগো তোমার স্বামী কি আমল করতো বলো তো, যার বিনিময়ে রাসূল এসে জান্নাতের খবর দিয়া গেল। মহিলাটা কান্দে আর ডাকে, হুজুর আমার স্বামী একজন কাঠ মিস্ত্রি ছিল, আলেম ছিল না, হাফেজ ছিল না। একজন হাফেজ আলেমের দাম অনেক বেশি, একজন হাফেজ একজন আলেমের দাম অনেক বেশি। একটা আলেম যদি অপরাধ করে হাসরের দিন আমার আল্লাহ বিচার করবে, ঠিক সাধারণ মানুষের সামনে বিচার করবে না, কারণ তারা নাইবে নবী, নূরের পর্দা টানায়া বিচার করব। পর্দার ভিতরে মাই ছেড়ে দেখাইতে আলেমের ইজ্জত দিছে আল্লাহ নাইবে নবী হিসাবে। হাফেজ